আজকে আমরা না একটা দারুণ মজা যাত্রায় বের হব। কোথায় যাব জানো? বাংলাদেশের ঋতুগুলোর দেশে। চলো দেখি তো কি কি আছে সেখানে। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা একসাথে মিলেমিশে বাংলাদেশের একটা খুব মজার জিনিস নিয়ে গল্প করব, আর সেটা হলো এখানকার ঋতু। আচ্ছা, তোমরা কি বলতে পারবে বাংলাদেশে মোট কয়টা ঋতু আছে? একটা? দুটো? না, বাংলাদেশে আছে পুরো ৬টা ঋতু। ভাবা যায়? ৬টা। প্রত্যেকটা ঋতু কিন্তু একদম আলাদা আর ভীষণ সুন্দর। চলো তো এক এক করে ওদের সাথে পরিচিত হয়ে আসি। এই দেখো, আমাদের পুরো বছরের একটা ছবি। প্রথমে আছে গ্রীষ্মের কড়া রোদ, তারপরেই ঝুমঝুম বৃষ্টি নিয়ে আসে বর্ষা, এরপরেই আকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে আসে শরৎ, আর তারপর হেমন্তের সোনালি ধান। উফ! এরপর আসে শীতের কাঁপুনি, আর সবশেষে সব রং নিয়ে হাজির হয় বসন্ত। দারুণ একটা ব্যাপার, তাই না? তো সবাই তৈরি তো? চলো আমাদের ঋতুর দেশে যাত্রা শুরু করি। সবার আগে আমরা দেখা করব বছরের সবচেয়ে গরম আর সবচেয়ে ভেজা এই দুটো ঋতুর সাথে। আমাদের প্রথম স্টপেজ গ্রীষ্মকাল। এই সময় সূর্যমামা যেন অনেক অনেক খুশি থাকে। আকাশে একদম ঝকঝকে রোদ, আর কি যে গরম! গ্রীষ্মকালে কি হয় বলো তো? ঠিক, অনেক গরম লাগে। কিন্তু এই সময় তো আমরা মজার মজার সব ফল খাই। পাকা আম, মিষ্টি লিচু আর রসালো তরমুজ। ওয়াও, ভাবতেই জিভে জল চলে আসছে। আর এই গরমে এক গ্লাস ঠান্ডা পানি খেলে আহ, কি যে শান্তি লাগে! ওই গরমের পর আকাশটা কেমন যেন মেঘলা হয়ে আসে, আর তারপর ঝুমঝুম ঝুম শুরু হয়ে যায় বৃষ্টি। আর এই বৃষ্টির ঋতুটার নামই হল বর্ষা। বর্ষাকালে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি। রাস্তাঘাট, মাঠঘাট সব পানিতে টলমল করে, আর গাছপালাগুলো সব যেন সবুজ রঙে স্নান করে ওঠে। কিন্তু সাবধান, এই সময় ছাতা না নিয়ে বেরোলেই কিন্তু একেবারে কাকভেজা হয়ে যেতে হবে। আচ্ছা, আমাদের যাত্রার অর্ধেক কিন্তু শেষ। এবার চলো দেখা যাক শরতের মেঘ আর হেমন্তের সোনারাঙা ধানের গল্প। বর্ষার বৃষ্টি যখন একটু একটু করে কমে আসে, তখন আকাশটা কি সুন্দর হয়ে যায় তোমরা জানো? একদম ঝকঝকে নীল। আর ঠিক তখনই আমাদের দেশে শরৎকাল চলে আসে। শরতের আকাশটা দেখলে মন ভালো হয়ে যায়। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়। দেখে মনে হয় যেন মেঘগুলো খেলা করছে। আর নদীর ধারে সাদা কাশফুলগুলো যখন বাতাসে দোলে, কি যে সুন্দর লাগে দেখতে! শরতের কাশফুলগুলো যখন বিদায় নিতে শুরু করে, ঠিক তখনই মাঠের দিকে তাকালে দেখবে সবুজের মাঝে সোনালি আভা। কি ওগুলো? ওগুলো হলো পাকা ধান। আর এই সোনালি ধানের ঋতুটার নামই হল হেমন্ত। হেমন্তকালে কৃষকের মুখে হাসি ফোটে, কারণ তাদের কষ্টের ফসল মানে ধান পেকে একদম সোনালি হয়ে যায়। মাঠের পর মাঠ, যত দূর চোখ যায় শুধু সোনালি আর সোনালি রং। গ্রামে গেলে এই দৃশ্যটা দেখতে যে কি দারুণ লাগে! এই তো আমরা আমাদের যাত্রার প্রায় শেষেই চলে এসেছি। আর মাত্র দুটো ঋতু বাকি। চলো এবার আমরা বছরের সবচেয়ে ঠান্ডা আর সবচেয়ে রঙিন ঋতু দুটোর সাথে দেখা করে আসি। হেমন্তের ধান কাটা যখন শেষ হয়ে যায়, তখন দেখবে সকালবেলায় একটু একটু ঠান্ডা লাগতে শুরু করে। বাতাসটাও কেমন যেন শীতল হয়ে আসে। ব্যাস, আর তখনই আমরা বুঝে যাই শীতকাল চলে এসেছে। শীতকালে কি করি আমরা? ঠিক, সবাই সোয়েটার, টুপি, গরম জামা পরে ফেলি। আর এই শীতের সবচেয়ে মজার জিনিস কি জানো? সেটা হলো পিঠা। মা মাসিরা ধোঁয়া ওঠা ভাপা পিঠা, চিতই পিঠা বানান। উফ, খেজুরের গুড় দিয়ে গরম গরম পিঠা খেতে কি যে ভালো লাগে! শীতের পর আসে আমাদের যাত্রার শেষ ঋতু, আর সে হল ঋতুদের রাজা বসন্ত। এই সময় মনে হয় প্রকৃতি যেন একটা লম্বা ঘুম থেকে জেগে উঠেছে। বসন্ত মানেই হল রঙের মেলা, ফুলের মেলা। গাছে গাছে নতুন কচি পাতা গজায়, আর চারদিকে শুধু ফুল আর ফুল। লাল, হলুদ, গোলাপি, কত যে রং! মনে হয় পুরো পৃথিবীটা একটা রঙিন চাদর গায়ে দিয়েছে। আচ্ছা, তোমাদের কোন ফুলটা সবচেয়ে বেশি ভালো লাগে? এই তো শেষ হলো আমাদের ৬ ঋতুর দেশে ভ্রমণ। গ্রীষ্মের গরম থেকে শুরু করে একদম বসন্তের রঙিন ফুল পর্যন্ত আমরা সবগুলো ঋতুর সাথেই দেখা করে ফেললাম। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এই যে আমরা এতক্ষণ ঘুরলাম, এতে আমরা কি শিখলাম?
আমরা বাংলাদেশের 6টা সুন্দর ঋতুর নাম জানলাম, তাই না? চলো তো সবাই মিলে আরেকবার নামগুলো বলে ফেলি। মনে আছে তো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। ওয়াও, তোমরা তো সবাই শিখে গেছো। দেখেছো, প্রত্যেকটা ঋতুই কিন্তু নিজের মতো করে কত সুন্দর আর মজার। প্রত্যেকটা ঋতুই আমাদের জন্য একদম নতুন নতুন আনন্দ আর নতুন নতুন রূপ নিয়ে আসে। এখন তোমরা সবাই একটু চোখ বন্ধ করে ভাবো তো, এই যে 6টা ঋতু, এর মধ্যে তোমাদের সবচেয়ে প্রিয় ঋতু কোনটা?